মুখ্যমন্ত্রী যিনি রাজ্যপালকে হাতে খড়ি দিয়েছিলেন, প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন, তিনি এখন বলছেন রাজ্যপাল ডাকলে তিনি আর রাজভবনে যাবেন না। ভালোই হলো, পশ্চিমবাংলায় যারা বিরোধী তারা কেউ নবান্নে যেতে পারবে না, তাদের প্রবেশ নিষেধ। আর এখন মুখ্যমন্ত্রী বলেছেন তিনিও রাজভবনে যাবেন না, তাহলে রাজভবনেও কেউ যেতে পারবেন না যারা বিরোধী, আর নবান্নেও কেউ যাবেন না যারা বিরোধী। এর চাইতে ভালো সাংবিধানিক বিধি ব্যবস্থা আর হয় না। লাটে তুলে দেওয়ার জন্য তৃণমূল আর বিজেপি যথেষ্ট। আমি শুধু বলছি যে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী যাবেন না, এত প্রশংসা ভরিয়ে দিয়েছিলেন কেন? আর এখন সন্দেশখালী হোক আর রাজভবন হোক, যেরকমের তর্ক বিতর্ক, ভিডিও পাল্টা ভিডিও চলছে, কলুষতার আর কোনো কিছু বাকি থাকলো না। আমি পুরনো কথাটা আবার বলছি, সার্কাসের ক্লাউন জোকার যদি রাজার আসনে বসে তাহলে ক্লাউন রাজা হয়ে যায় না, কিন্তু রাজার আসনটা তখন সার্কাসে পরিণত হয়। রাজভবন এবং নবান্ন দুটোরই এখন একই দশা। এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যপালের পাশেই বসবেন না। মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যপালের পাশেই বসবেন না, তার রাজ্যপালের পাশে বসার অপেক্ষায় ছিলেন, এখন আর বসতে পারছেন না। এত পাশে বসার অপেক্ষাই বা কেন ছিল, আর এখন বসবেন নাই বা কেন বলছেন, তা ওদের ব্যাপার। এসব আলোচনা যত কম করা যায় তত ভালো। জেল মুক্তির পরই প্রকাশ্যে জনসভায় বিস্ফোরক কেজরিওয়াল। মোদি ভোটে জিতলে মমতাদিকে জেলে পাঠাবেন কেজরিওয়াল বলছেন, কি বলবেন? দেখুন, কেজরিওয়াল প্রথম জনসভা করেছেন। কেজরিওয়ালকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল তাতে বোঝা গেছে যে মোদিজি যাদের বিরোধী বলে মনে করেন তাদেরকে নানানভাবে হেনস্থা করতে চান, সুযোগ পেলেই হেনস্থা করতে চান। এবং উনি ঠিকই বলেছেন যে মোদিজি আরেকবার ক্ষমতায় আসলে যারা বিরোধী তাদেরকে জেলে পাঠাবেন। তেজস্বী সহ, বিজয়ন সহ অনেকের নাম বলেছেন, কিন্তু সঙ্গে মমতা ব্যানার্জির নামটা না বললেই পারতেন, কারণ মমতা ব্যানার্জিকে বিজেপি তার বিরোধী বলে মনে করে না। এটা না বুঝবার কোনো কারণ নেই, বিরোধী বলে মনে করে না। তবে আমি তার সঙ্গে আরেকটা কথা যোগ করছি, মোদিজি গভর্নমেন্টে আসবে না। 400 আসন বলেছিল, এখন 300-তে নেমে গেছে। এখন 300 আসনও নেই। এই নির্বাচনের পর মোদিজি প্রাক্তন প্রধানমন্ত্রী হবেন। রাজ্যে একাধিক প্রান্তে বিভিন্ন কাজের প্রতিশ্রুতি পূরণ না হয় ভোটের বয়কট ডাকছে মানুষ, কি বলবেন? ভোট বয়কটটা সমর্থনযোগ্য নয়, কিন্তু মানুষেরই বা কী করার আছে? পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা, এমএলএ, এমপি সবই তো তৃণমূল, 100-তে 100। কার কাছে যাবে মানুষ? কে তাদের কথা শুনবে? এমন একটা অসভ্য রাজনীতি চলছে পশ্চিমবাংলায়, অসভ্যতা চলছে পশ্চিমবাংলায়, এমন কলুষতা চলছে পশ্চিমবাংলায়। মানুষ বঞ্চিত বলে মনে করছেন এবং নির্বাচন বয়কট করার কথা বলছেন। যদিও আমার আবেদন থাকবে, দয়া করে বয়কট করবেন না, প্রতিবাদে রুখে দাঁড়ান। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।